সুলাইমান নবী বললেন, তোমাকে হিন্দুস্তান পাঠাইলে এই ব্যক্তিরে বাঁচতে পারবাইনি। বলে বাঁচতে পারবো, তাইলে জিন্নাত রেখা হইল, তুমি হিন্দুস্তান লইয়া যাও। এইবার যখন হিন্দুস্তান লইয়া যাওয়া হলো, গিয়া হিন্দুস্তানে বাসার মধ্যে তিনি এক বাসার মধ্যে আশ্রয় নিয়েছে। মনে করেন বাংলাদেশ থেকে হিন্দুস্তান চলে গেছে। বাংলাদেশে যে সমস্যা, গিয়া দেখে হিন্দুস্তানও ঠিকই সমস্যা। সুবহানাল্লাহ। ওটা যে ব্যক্তি এলা চায় হিন্দুস্তানও বেঁধে ওই ব্যক্তি কয়, জাল লাগি যত তারে পাইলাম ফটো। ঠিক না? মুরব্বী কথা আছে না, নিজে জাল লাগি যত তারে পাইলাম ফটো। এইবার ওই ব্যক্তির দিকে তাকায়, সেও তাকায় তার দিকে। বলে, বাইরে তোমার যন্ত্রণায় বাংলাদেশ ছাড়িয়ে হিন্দুস্তান আইলাম, ফেরে ভাই তোমার পরিচয় দাও। বলে, এটা বলবো পরে আমি আমার আল্লাহর কুদরত দেখে অবাক হয়েছি। সুবহানাল্লাহ। বলে, আল্লাহর কি কুদরত? ও ভাই, আমার পরিচয় তুমি জানোনি? আমি হচ্ছে আজরাইল মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমার টোকন দিয়েছেন। টোকন দিয়া লেখার মধ্যে দেখি তোমার নাম সলিমউদ্দিন। মৃত্যু হবে হিন্দুস্তানে, সময় হবে 11টা। বাইরে আমি তোমাকে বাংলাদেশে থেকে অবাক হয়েছি, আল্লাহ কেন আমাকে বাংলাদেশে পাঠাইলেন? হিন্দুস্তানের কথা বলেন নাই, আমাদের শুধু বলছেন ওই ব্যক্তিকে আনার কথা। অর্থাৎ আমি অবাক হয়েছি, আমারে পাঠাইলে আল্লাহ বাংলাদেশও কিন্তু মৃত্যু লেখা আছিল হিন্দুস্তানও। আমি অবাক হয়েছি আল্লাহর কুদরতিভাবে তোমারেও আল্লাহ হিন্দুস্তান আনাইছেন, আমি আজরাইলেও হিন্দুস্তান আনাইছেন। সুবহানাল্লাহ। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলি যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ এমন এক মেহমান, মরণের খবর ছেলেও জানে না, বাবাও জানে না। এইবার আসেন, নবীজি কি বলছেন মরণের প্রস্তুতি? নবীজির সাহাবী থেকে বর্ণিত, বলতে চেয়েছিলাম কি তাকে? বলে, 3টা জিনিস বান্দার থাকে। কয়টা জিনিস? 3টা। প্রথম নম্বর হচ্ছে, বান্দায় দুনিয়াতে যা অর্জন করে, মনে করে টাকা রুজু করতেছে, এই টাকা আপনি যা খান এগুলো আপনার, প্রথম নম্বর। আর দ্বিতীয় নম্বর, আপনার কর্ম থেকে আপনি যে পোশাক পরেন, এই পোশাক আপনার নিন, আপনার নাই। অর্থাৎ যতদিন আপনি পোশাক পরেন, আপনার বুক বিলাস মিটা, আপনার শখ মিটা, খালি কাপড় দিনা। এক কথা, আপনার দুনিয়াতে হারাম বাদে হালাল যত শখ আছে, শখ মিটান, এগুলো আপনার। আর 3 নম্বর, সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। 3 নম্বর কিটা? সদকায়ে জারিয়া। আচ্ছা, এই 3টা যে নবীজি বলছেন, বলেন তো এই 3টা ছাড়া সে বলতে পারবেন না যে হুজুর আমি তো লক্ষ টাকা তৈয়া খবরে যাইব, এই টাকা আমার, এই টাকা আপনার হবে না। আপনি সম্পদ তৈয়া যাইবেন, জমি তৈয়া যাইবেন, আপনার ছেলে এমন ছেলে তুই তৈয়া যান, আপনার ছেলে কোনোদিন স্মরণ করবে না। স্মরণ কিভাবে করবে? যে গতকালকে কুরবানি গেছে, অনেকে বলছে যে মৃত্যু মানুষের নাম নাকি কুরবানিতে নাম দেওয়া যায় না। মৃত্যু মানুষের কুরবানিতে নাম দেওয়া আবশ্যক, কারণ জীবিত মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। জীবিত মানুষের আমলনামা বন্ধ হয় না, মৃত্যু ব্যক্তির আমলনামা বন্ধ হয়ে যায়। এই যে অনেকে কুরবানি দিয়েছে, আমি 2টা সমস্যা পেয়েছি। 2টা সমস্যার মধ্যে প্রথম নম্বর একটা হচ্ছে যে মৃত্যুর যে ব্যক্তি আছে, এই ব্যক্তির নাকি নামও দেওয়া যাবে না। এখন আপনারাই বলেন, এই যে জীবিত আছে, আমি উদাহরণ দিলাম, আমি যদি চাই আজকে আল্লাহ রাস্তায় দান করতাম, হোক সেটা হোক, ফার্মুনি না পারতাম না? পারতাম না? আমি যদি চাই একটা কোরআন শরীফ দান করতাম, ফার্মুনি না পারতাম না? এখন আমার দাদা যদি চায় কই করতে এই কোরআন শরীফ নাজিল করতো, পারবনি? আমার দাদাই পারবে না। ঠিক তেমনিভাবে কুরবানি যারা দিয়েছেন, যারা দিবেন, মৃত্যু মানুষের নাম দিবেন, তারা কারণ কিনা? বলে, ওই মৃত্যুর পক্ষ থেকে যদি ওই মৃত্যুকে স্মরণ করিয়া যদি আপনি কুরবানিটা দেন, আপনার